হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ দেখো, আজ ইলিশ মাছ রান্না করা হবে। অনেক দিন পর ইলিশ মাছ এনেছে বাবা। আর ইলিশ মাছ হলে তো দুপুরে খাওয়াটা একদম জমে যায়। কি বলবো, আর এটা বলার মতো নেই একদম। আর মার ফেভারিট মাছ হয়েছে, তো মা তো আজ আরও মন দিয়ে ভালো করে রান্না করবে। এমনিতেও মা ইলিশ মাছ অনেক ভালোবাসে অন্য মাছের থেকে, আর আমিও অনেক ভালোবাসি। আমিও অনেক আজ মনে মনে ফুর্তি লাগছে। অনেক দিন পর ইলিশ মাছ আনা হচ্ছে, আর এমনিতেও এখন বাজারে ইলিশ মাছ ভালো পাওয়া যায় না। তবুও ছোট একটা পেয়েছে, আর তখনই পাপা ফোন করেছে যে আনবো কি আনবো না। তো মা বলেছে এটা ভালো সুযোগ, অনেক এমনিতেই পাওয়া যায় না, নিয়ে আসো। তো ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে আর কি বেগুন দিয়ে ঝোল বানানো হবে, একদম গাঢ় গাঢ় টাইপ। আর এত গরম পড়েছে না, গরমের কথা বলে লাভ নেই। বাইরে প্রচুর গরম, বাইরে কেন আমাদের ঘরেও গরম। কদিন আগে তো 39 ডিগ্রি গরম ছিল। আর এত গরম, রাতেও ঘুমানো যাচ্ছে না, দিনের বেলাও শান্তিমতো থাকা যাচ্ছে না। যদি স্নান করতে যাই, ট্যাপের জলগুলো একদম এত গরম, আগুন আগুন জল বেরোয়। এত কষ্ট করে থাকা হচ্ছে, আমি জীবনেও এত গরম পাইনি। এরকম এবার এরকম গরম পাচ্ছি, মনে হচ্ছে আমারই এরকম গরম লাগছে না, সবারই গরম লাগছে। কারণ গরমটাই পড়েছে এত বাজে। একদম শান্তি ফিলিংস হচ্ছে না, মনে হচ্ছে একদম জলে ডুবে থাকি। আমি তো কখনো কখনো কী করি, ফ্রিজের থেকে ঠান্ডা জল বের করে, আইস কিউব বের করে ওগুলো দিয়ে স্নান করি। কি করব বলো, ট্যাপের জল এত গরম থাকে, তো ওগুলো দিয়ে স্নান করার মতো না, এত অসহ্য লাগে। আমার মনে হয় কলের জলই বেস্ট। ওটা দিয়ে স্নান করলে না একদম ফ্রেশ ফিলিংস হয়। আর ট্যাপের জল দিয়ে স্নান করলে না একদম ফ্রেশ ফ্রেশ লাগে না। গরম গরম কী যে গরম জল দিয়ে স্নান করছি, আগুন দিয়ে স্নান করছি, ভগবান জানে ওটা কী দিয়ে স্নান করছি। তো কথা বলতে বলতে মা ইলিশ মাছগুলোকে কড়াতে দিয়ে দিল ভাজার জন্য, আর উল্টে পাল্টে দিচ্ছে। আর ইলিশ মাছের স্মেল নাকে গিয়ে আমি আর থাকতে পারছি না, মনে হচ্ছে কখন একটা আস্ত ইলিশ মাছ নিয়ে মুখে ঢুকিয়ে দেবো। আমি কিন্তু ইলিশ মাছ ভীষণ ভালোবাসি, আর যেটা আমার ফেভারিট মাছ, এটা হলে আর আমার কিছু লাগে না। খারাপ হোক ভালো হোক তবুও চলে যায়। মার যেরকম ভালো হতে হবে, এটা হতে হবে, ওটা হতে হবে, কিন্তু আমার খারাপ হোক ভালো হোক চলে যাবে। আমি এটা খেতে ভীষণ ভালোবাসি। তো সামনে এসে পড়লো পুজো, কার কার শপিং করা হলো, কার কার হলো না সেটা তোমরা বলবে। আর আমার টুকটাক শপিং কি, এমনিতে আমি কাপড় কেনা হয়নি এখনও, এগুলো কাপড় কেনাকাটা একটু পরে থেকেই করব। এমনি তো 1 মাস বাকি আছে দুর্গাপুজোর জন্য। আর হয়তো অনেকেরই কেনাকাটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমি এখনও কেনাকাটা স্টার্ট করিনি। দেখি বাজারে গিয়ে কি ভালো পাই। আর আমি তো দুর্গাপুজোতে ঘোরার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি। অনেক দিন ধরে ভেবে রেখেছি এবার ভালো করে ঘুরবো। ভেবে রেখেছি না, তার জন্য এবার আমি ঘুরতে পারবো না। আর প্ল্যানিং করলে আমার এমনি তো প্ল্যানিংগুলো সাকসেস হয় না, তার জন্য মা বলে তুই প্ল্যানিং করবি না, তোর প্ল্যানিং কোনো দিনও হয় না। তো সত্যি আমি আগে থেকে প্ল্যানিং করি, কিন্তু পরে গিয়ে আমার ওগুলো প্ল্যানিং কিছুই হয় না, ওগুলো সব ক্যান্সেল হয়ে যায়। আমি ভেবেছিলাম এবার সপ্তমীর থেকে ঘোরা স্টার্ট করে দিব, কিন্তু ভাবলাম না, সপ্তমীর থেকে ঘুরবো না, অষ্টমীর থেকেই ঘুরবো। অষ্টমীর সকাল, অষ্টমীর বিকেল, তো ওগুলোর ভ্লগ করব। আর এইবার আমাদের বাবার ক্লাবে প্রগতি সংঘতে বড় করে পুজো হবে, এবার গোল্ডেন জুবলি। তো ওখানে যেতে হবে, ওখানে গিয়ে একটু মজা করব বাবাদের ক্লাবে। তো মহালয়ার দিন আবার যেতে হবে ওখানে, ঠিক নেই ওটা যাই কি যাই না, ওটা পরে হবে, কিন্তু শিওর দিচ্ছি না, যাবো হয়তো। তো এখানে কথা বলতে বলতে দেখো, এখানে ইলিশ মাছের জন্য সর্ষে বাটাও দেওয়া হয়ে গেলো, যা যা দেওয়ার ছিল ওগুলো হয়ে গেল, সব কিছু হয়ে গেলো। এখন একটু মশলাটা কষানো হয়ে গেলে জলটা দিয়ে দেবে। আর এখানে কিন্তু যা স্মেল বের হয়েছে না, বলার মতো না। মা রান্না করছে, আর মাকে বলছি এত গরমে তুমি রান্না কি করে করছো। মা বলল করতেই হবে, এটা আমার ডেইলি ডিউটি, না হলে তোরা কি খাবি। সেটাও ঠিক, আমি এত কুঁড়ে হয়ে গেছি, আগে রান্না করতাম, এখন তো এমনিতেও রান্না বাদ দিয়ে দিয়েছি, এখন আমার একদম রান্না পছন্দই হয় না। মা শুধু রান্না বাড়া করে আমার মুখের সামনে এনে বেড়ে দেবে, তারপর আমি খাবো, ওটাই মজার আলাদা। আমি রান্না করে খাওয়া চলে না, এটা একদম একদম ভালো লাগে না। তো এখানে রান্না হয়ে গেল। তো এখানে বানিয়েছে আর চচ্চড়ি, তারপর ইলিশ মাছ ভাজা, লেজ ভাজা। তো এই লেজ ভাজাটা একটাই রেখেছিল, তো এর একটা থেকে 3 জন ভাগ করে খেয়েছি। এখন আমি ঝোলটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো মাখিয়ে মুখে দিয়ে দিলাম, উফ, একদম এই স্বাদের আর ভাব হয় না, একদম ব্যাপক, দারুণ, অসাধারণ, ভীষণ টেস্ট হয়েছে। আর আমি তো ইলিশ মাছ এমনিতেই ভালোবাসি, মাও ভালোবাসে, এটা আর কোনো কথা বলার মতো নেই। আমি সবসময় খারাপ হোক ভালো হোক, খারাপ তো কোনো দিন হয় না, জাস্ট বললাম কথার কথা। মা বলছে ভালো হয়েছে, আমি বলছি হ্যাঁ ভালো হয়েছে। তো একদম ভীষণ ভালো হয়েছে। একটু বেগুনটা নিয়ে একটু ভাতের সঙ্গে মিক্স করে একটু মুখে দিয়ে দেখলাম, উফ, দারুণ, কিন্তু হ্যাঁ ভীষণ দারুণ। তো মা বলছে বলেছিলাম না আজ তোর মন মতো বানাবো, আমি বললাম হ্যাঁ একদম মন মতো বানিয়েছো, একদম বলার মতো না।
আজকে ইলিশ মাছ রান্নাটা একদম ভীষণ ভালো ছিল, অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। আমার তো ইলিশ মাছ ভালো লাগে, আর মারও তো ফেভারিট, কি বলবো, এটা আর বারবার বলার মতো কিছুই নেই। তো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই।